প্রথম আলোর আয়োজনে ও ইস্পাহানী গ্রুপের পৃষ্ঠপোষকতায় তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে ইস্পাহানী প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট। রাজধানী ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সুরমা হলে এই টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর কোচ, ম্যানেজার ও অধিনায়করা। উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও পরিচালনা কমিটির প্রধান আশরাফ উদ্দিন চন্নু, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও টেকনিক্যাল কমিটির প্রধান ইমতিয়াজ সুলতান জনি, ইস্পাহানী গ্রুপের পরিচালক জাহেদা ইস্পাহানী, প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার ওমর হান্নান, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান সহ আরও অনেকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র এবং টুর্নামেন্টের ড্র পরিচালনা করেন ফিফার সাবেক রেফারি ও বাফুফের হেড অব রেফারেজ আজাদ রহমান। দেশের 4টি অঞ্চলের মোট 46টি বিশ্ববিদ্যালয়ের দল এবারের টুর্নামেন্টে অংশ নেবে। চ্যাম্পিয়ন দল পাবে 5 লাখ টাকা, রানার্স আপ দল পাবে 3 লাখ টাকার অর্থ পুরস্কার। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার এটিএন বাংলা। কর্পোরেশন দিচ্ছেন আর আশা করি যে এবার আরো ভালো খেলাটা হবে। এন্ড থ্যাংক ইউ প্রথম আলো ফর বিং in partnership with Ispahanis এটা সাকসেস করার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। দল বাড়ানো শুধু কোয়ান্টিটি বাড়ালে হবে না, তো কোয়ালিটিটা ঠিক রাখতে হবে। কোয়ালিটি ঠিক রেখে তারপর আমরা চেষ্টা করছি যে কি পরিমাণ কোয়ান্টিটি বাড়ানো যায়। আসলে এটার একটা বিরাট বড় হাইপ সারা বাংলাদেশে তৈরি হয়েছে। গ্রুপের প্রতীক হিসাবে বেরোজ ইস্পাহানির স্ত্রী হিসাবে জাহিদা ইস্পাহানি, আমি তাকে খুব সম্মান করি। তিনি এখানে আসেন, আমি চাই যে তিনি আমাদের এই অনুষ্ঠানটা যেন আসেন।